মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা 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 আমাদের সাহাবা নবী চাঁদ হলেন তারকা সাহাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান ফয়জানে সাহাবা ও আহলে বাইত। যে যেখান থেকে আমাদের সাথে শরীক ও শামিল হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠানে আমরা সাহাবাই কেরাম এবং পবিত্র আহলে বাইতের জীবনী নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করে থাকি এবং সেই সাথে কারবালার স্মরণ করে থাকি। কারবালার প্রান্তরে যে মর্মান্তিক দৃশ্য আমরা কিতাবের মধ্যে পড়তে পাই তা তাজা করে থাকি, সেগুলো থেকে শিক্ষা গ্রহণের চেষ্টা করে থাকি। তো আজকে ইনশাআল্লাহুল কারীম একটি নির্ধারিত বিষয় নিয়ে আলোচনা করব। তো আসুন এর পূর্বে আমরা দরুদে পাকের একটি ফাজাইল শুনে নেই। প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ বাণী হচ্ছে, যে ব্যক্তি আমার উপর দৈনিক 100 বার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির কপালের মাঝখানে লিখে দিবেন যে ব্যক্তিটি জাহান্নামের আগুন ও নিফাক থেকে মুক্ত। কাল কিয়ামতের দিন যখন তাকে উঠানো হবে তখন শহীদদের সাথে উঠানো হবে। তো পবিত্র মুহররমুল হারাম মাস চলছে। এই পবিত্র মাসে আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল কারীম ডেইলি আমাদের যতটুকু সম্ভব হয়, যতটুকু আমাদের সুযোগ হয়, আমরা প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পড়ব। কেননা দরুদে পাক এমন একটি আমল, যে আমল আপনার সমস্ত পেরেশানিকে দূর করে দিবে। দরুদে পাক এমন একটি আমল, যে আমল আপনার সমস্ত অসম্ভব কাজকে সম্ভব করে দিবে। তো এই জন্য দরুদে পাক নিজের আমলের মধ্যে অন্তর্ভুক্ত করে নিন, ইনশাআল্লাহ এর বরকত আমি আপনি হাসিল করতে পারবো। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সালাউদ্দিন হুজুর এবং সেলিম হুজুর, মাশাআল্লাহ, এবং আমাদের নাতখা আসাদ ভাইও আছেন। তো আজকে যে বিষয়টি আমরা নিয়েছি সেই বিষয়টি হচ্ছে কারবালার শিক্ষা। কারবালার প্রান্তরে ইমামে হুসাইন, ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার পরিবার সহ যে কুরবানি দিন ইসলামের জন্য দিয়েছেন, সেখান থেকে আমাদের জন্য শিক্ষা কি? ওনার কারবালার প্রান্তরে যাওয়া থেকে শুরু করে সেখানে শহীদ হওয়া পর্যন্ত প্রত্যেকটি পদক্ষেপে মুসলিম উম্মার জন্য কি কি শিক্ষা উনি দিয়েছেন, ইনশাআল্লাহুল কারীম আজকে মোবালিকে দাওয়াত ইসলামী থেকে আমরা শোনার চেষ্টা করব। আমি আপনাদেরকে বলবো যে মনোযোগ সহকারে আপনারা স্ক্রিনের সামনে বসে পড়ুন, কেননা আজকে ইনশাআল্লাহুল কারীম আমরা এমন কিছু বিষয় জানতে পারবো যেগুলো আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং যেহেতু বর্তমান মাস মুহররমুল হারাম মাস, এই মুহররমুল হারাম মাসে হয়তো আপনারা অনেক জায়গায় ওয়াজ মাহফিল শুনবেন এবং এই কারবালার বয়ানও শুনবেন, কিন্তু যদি আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে না পারি তাহলে হয়তোবা এই শোনার মধ্যেই রয়ে যাবে, আমরা কিছু হাসিল করতে পারবো না। বা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দর্স আমাদেরকে দিয়ে গেছেন, সেই দর্স থেকে যদি শিক্ষা নিতে না পারি তাহলে হয়তোবা আমরা ওনাদের যে এহতেরাম সম্মান করার দরকার সেটা করতে পারবো না। আল্লাহ কারীম আমাদের সবাইকে মনোযোগ দিয়ে আজকের বয়ান এবং আলোচনা শোনার সৌভাগ্য নসিব করুক। তো আসুন, যেহেতু অনুষ্ঠান শুরু হয়েছে, একটি কালাম শামিল করে এরপর ইনশাআল্লাহ আজকের বিষয়ের দিকে আমরা অগ্রসর হব। আসুন একটি কালাম আমরা অনুষ্ঠানে শামিল করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। رسولنا صلی علی
नहीं तो कल सही आका हमें बुलाएंगे। आज नहीं तो कल सही सले अला हबीबिना सले अला তুমি মোর প্রাণ, তুমি মোর জান, ও গো প্রিয় নবী তুমি মোর প্রাণ, তুমি মোর জান, তুমি মোর প্রাণ, তুমি মোর জান, ও গো প্রিয় নবী তব তরে কুরবানে প্রাণ, তব তরে কুরবানে প্রাণ, ও গো প্রিয় নবী। মদিনার বিরহের হৃদয় আমার বড়ই ব্যাকুল, আকা মদিনার বিরহের হৃদয় আমার বড়ই ব্যাকুল, মদিনা দেখার বড় আরমান, মদিনা দেখার বড় আরমান, ও গো প্রিয় নবী তুমি মোর প্রাণ, আকা তুমি মোর প্রাণ, তুমি মোর জান, ও গো প্রিয় নবী তব তরে কুরবানে প্রাণ, ও গো প্রিয় নবী। মদিনার পাগল বলে যেন লোকে আমায় ডাকে, আকা মদিনার পাগল বলে লোকে যেন আমায় ডাকে, নামে রয়েছে কত শান, নামে রয়েছে কত শান, ও গো প্রিয় নবী নামে রয়েছে কত শান, ও গো প্রিয় নবী তুমি মোর জান, আকা তুমি মোর জান, আকা তুমি মোর জান, তুমি মোর প্রাণ, ও গো প্রিয় নবী। মদিনায় ডেকে করবা ঘর সুপ্রসন্ন,
প্রসন্ন আমার আকা মদিনায় ডেকে করো ভাগ সুপ্রসন্ন আমার বানামোরে তোমার মেহমান আকা বানা মোরে আকা বানা মোরে তোমার মেহমান ও গো প্রিয় নবী তুমি মোর জান আকা তুমি মোর জান তুমি মোর প্রাণ ও গো প্রিয় নবী তব তরে কুরবানে প্রাণ ও গো প্রিয় নবী দিয়েছ নবী তুমি গরিব দুঃখী ডাকে সারা আকা দিয়েছ নবী তুমি গরিব দুঃখী ডাকে সারা শুনো আমার আকা শুনো আমার আকা শুনো আমার তুমি আহ্বান ও গো প্রিয় নবী শুনো আমার তুমি আহ্বান ও গো প্রিয় নবী তুমি মোর জান আকা তুমি মোর জান তুমি মোর প্রাণ ও গো প্রিয় নবী তব তরে কুরবানে প্রাণ ও গো প্রিয় নবী। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরে জান প্রাণ কুরবান করেছেন সত্যিকার অর্থে যারা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান ছিলেন তারা, নয়তোবা দিনের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই সাথীদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়াও চারটিখানি বিষয় নয়। তো আসুন দর্শকবৃন্দ, আমরা সেই কারবালার ইয়াদ, কারবালার স্মরণ, কারবালার ইতিহাসকে আমরা আবারও পুনরুজ্জীবিত করি যে সেই সফরটি কেমন সফর ছিল এবং সেই সফর থেকে আমাদের জন্য কি শিক্ষণীয় বিষয় উঠে এসেছে। আমি প্রথমে সেলিম ভাইয়ের কাছ থেকে সফরে কারবালা এটার কিছু ঝলক দর্শকবৃন্দদেরকে দেওয়ার জন্য আহ্বান করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মালিক রব্বুল আলামিন আমাদেরকে হাসনাইন কারিমাইন রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আওলাদদের জীবন নিয়ে আলোচনা করার, প্রশংসা করার, ওনাদের গুণকীর্তন করার সেই তৌফিক দিয়েছেন। এর জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে মাদানী চ্যানেল যারা দর্শক শ্রোতা দেখছেন, আলহামদুলিল্লাহ প্রত্যেক বছরের নিয়ে এবছরও যে আমাদের মাদানী চ্যানেল বাংলা মজলিসের পক্ষ থেকে যে বিশেষ করে মুহররমুল হারাম শরীফকে উদ্দেশ্য করে বিশেষ যে ট্রান্সমিশন চলমান রয়েছে, ধারাবাহিকভাবে যে এই কারবালার ইতিহাস থেকে, ঘটনা থেকে আমাদের জন্য অসংখ্য শিক্ষণীয় বিষয় এবং মাদানী ফুল রয়েছে, যা প্রতিদিন বিষয়ভিত্তিক আলোচনার মাধ্যমে আলহামদুলিল্লাহ মুবাল্লিগদের কাছ থেকে আমরা মাদানী ফুল শ্রবণ করে আসছি। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কারবালা থেকে শিক্ষা। দেখেন, আমরা যদি দেখি, আমরা একটা কথা বলি, শিক্ষা জাতির মেরুদণ্ড। দেখেন, এটা দুনিয়াবী ক্ষেত্রে শব্দটা আমরা ইউজ করি, ব্যবহার করি। আসলে প্রকৃতপক্ষে শিক্ষা জিনিসটা কি? কোন শিক্ষা আমরা মুসলমান জাতির জন্য
দুনিয়া এবং আখিরাতের মধ্যে আমাদের জন্য সাফল্য বয়ে আনবে এবং আমরা সাকসেসফুল হতে পারবো। দেখেন, কারবালা অনেকে আমরা মনে করি এটা একটা ইতিহাস। হ্যাঁ, এটা একটা ইতিহাস, এটা সত্য। কিন্তু আমরা যদি কারবালার যে ঘটনা হাসনাইনে কারিমাইনের মাধ্যমে, বিশেষ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওই কাফেলার মধ্যে যে সমস্ত ব্যক্তিবর্গ ছিলেন, তাদের জীবনের যে ঘটনা আমাদের মধ্যে পাওয়া যায়, সেটা আমাদের জন্য একটি জীবন গ্রন্থ। আমরা যদি ওই কারবালার জীবন গ্রন্থটাকে যদি আমরা স্টাডি করি এবং মূল বিষয়টা যদি নিজ জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা দুনিয়ার মধ্যেও সাকসেসফুল হব, আখিরাতেও ইনশাআল্লাহ সফলকাম হব। দেখেন, আমরা যদি দেখি আমাদের সমাজের মধ্যে ফিতনা ফিসাদের যুগে বিভিন্ন পথভ্রষ্ট হওয়ার মতো কিছু শব্দ শোনা যায়, গুমরা হওয়ার মতো। যেমন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে এই কথাটা বলতে শোনা যায় যে উনি দুনিয়ার জন্য কারবালা জমিনের মধ্যে কুফার থেকে কি করেছেন? সফর করেছেন। দেখেন, উনি যদি দুনিয়ার জন্য, দুনিয়ার মসনদের জন্য বা রাজত্বের জন্য উনি যদি কুফার জমিনের দিকে, ইরাকের দিকে যদি সফর করতেন, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন, ওনারা হচ্ছেন জান্নাতি যুবকদের সরদার। তাহলে আল্লাহ পাকের দয়ায় যিনারা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের মধ্যে রাজত্ব পেয়েছেন, যিনারা জান্নাতের সরদার হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন, তাহলে ওনাদের দুনিয়ার রাজত্ব কিসের প্রয়োজন? বেশক, এটা একটা আমাদের জন্য মূল শিক্ষা। দেখেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মুহূর্তে, যে মক্কা শরীফ মদিনা শরীফ থেকে ছেড়ে যাচ্ছেন, ওই মুহূর্তটা কোন মুহূর্ত? দেখেন, কিতাবের মধ্যে আসছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সফর শুরু করেছিলেন, ওই তারিখটা ছিল 3 জিলহজ। অর্থাৎ যে মুহূর্তে সারা পৃথিবী থেকে মানুষ কাবা শরীফের দিকে যায়, মদিনা শরীফের দিকে যায়, ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটুকু নিজের মনকে বেঁধে যে সপরিবারে ইসলামকে বাঁচানোর জন্য, যে ওই কুফার জমিনের যারা মানুষ ছিল, যারা বারবার চিঠি দিয়ে এটা বোঝাতে চেয়েছেন, হে আমিরুল মুমিনিন, আপনি আমাদের কাছে আসেন যে আমরা এজিদের বায়াত গ্রহণ করব না। কেন? কারণ সেই খারাপ মানুষ, সেই ইসলামের যেটা হুকুম আহকাম এটাকে পরিবর্তন করেছে এবং ইসলামের যেটা বিধান ওটাকে লঙ্ঘন করেছে, এবং সেই জালিম ছিল, অত্যাচার ছিল, ভালো মানুষ ছিল না। যার কারণে কুফার মানুষরা বারবার যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে চিঠির পাঠানোর মাধ্যমে দাওয়াত দিয়েছেন, আপনি আমাদের কাছে আসেন, আমরা আপনার বায়াত গ্রহণ করব। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ওই কুফার জমিনের যারা মানুষ ছিল, তাদের ঈমানকে বাঁচানোর জন্য, তাদের আখলাককে বাঁচানোর জন্য, বিশেষ করে তাদেরকে ওই কিয়ামতের ময়দানের আযাব থেকে বাঁচানোর জন্য উনি সপরিবারে কোথায় গিয়েছেন? ইরাকের জমিনে কুফার দিকে সফর করেছেন। দেখেন, তাহলে এটা একটা প্রথম শিক্ষা, যে মুহূর্তে সবাই মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়ার জন্য বেকুল হয়ে থাকে এবং ছটফট করতে থাকে, প্রস্তুতি নিতে থাকে, ওই মুহূর্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 জিলহজ যে ওই স্থান থেকে ইসলামকে বাঁচানোর জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় উম্মতদেরকে বাঁচানোর জন্য, কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের ঈমানকে বাঁচানোর জন্য সফর করেছেন। ওখান থেকে কুরবানি শুরু হয়ে গেছে। জি, ওখান থেকে শিক্ষা। তো দেখেন, তাহলে এখান থেকে আমরা বুঝে নিতে পারি যে এজিদের উদ্দেশ্য ছিল দুনিয়া, এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উদ্দেশ্য ছিল আল্লাহ এবং তার রাসূলের দ্বীনকে বাঁচানো এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে বাঁচানো। তাহলে এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে বর্তমান সময়ে আমরা যারা দুনিয়ার জন্য, সম্পদের জন্য, টাকার লোভে পড়ে, মসনদের লোভে পড়ে, যে হাসনাইনে কারিমাইনের ব্যাপারে যারা উল্টোপাল্টা কথা বলছি, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা পরিবারবর্গ আছে তাদের শানে বেয়াদবি করছি, তাহলে আমাদের চিন্তা করা দরকার যে আমাদের পরিস্থিতি কেমন হবে। কারণ যারা দুনিয়ার জন্য কি করেছেন, ডুবে পড়ে গিয়েছেন, যারা দুনিয়া করেছেন, দুনিয়া তাদেরকে ধ্বংস করেছে। এবং আর যারা পরকালের চিন্তা করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যেও সাকসেসফুল করেছেন এবং আখিরাতে অবশ্যই সাকসেসফুল করবেন। সেটার প্রমাণ হচ্ছে এই কারবালার ঘটনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, কিয়ামত পর্যন্ত ওনার নাম তাজিমের সাথে, সম্মানের সাথে, আদবের সাথে নেওয়া হচ্ছে, আর যারা জালেম ছিল, কুলাঙ্গার ছিল, তাদের নাম ঘৃণার সাথে নেওয়া হচ্ছে এবং তাদেরকে পুরো লানত দেওয়া হচ্ছে। আচ্ছা, তাহলে 3 জিলহজ যে সফর শুরু করলেন, এর মধ্যে অনেক কিছু আছে, যেহেতু সময় সংক্ষিপ্ত ওদিকে যাব না, আমরা সরাসরি
যে 61তম হিজরির প্রথম মুহররমুল হারাম শরীফের মধ্যে যখন প্রথম তারিখ, মুহররমের প্রথম তারিখ, মুহররমুল হারাম শরীফের প্রথম তারিখ, জি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাফেলার সবাইকে নিয়ে যখন কারবালার মানে কুফার জমিনের মধ্যে যাওয়ার আর 2 মঞ্জিল বা আরো অল্প কিছু সময় রাস্তা বাকি ছিল, তখন ওই মুহূর্তে হুর বিন ইয়াজিদ, তো উনি হুর বিন ইয়াজিদ, ইয়াজিদের সন্তান না, অনেকে মনে করবে যে অনেকের মিসকনসেপশন হয়ে যায়, জি জি জি, ইয়াজিদ নামে তখনকার অনেক মানুষ ছিল, জি। তো যখন এই জালিম অন্য ইয়াজিদের সন্তান, জি জি জি, হুর বিন ইয়াজিদ, তো তিনি 1000 সৈন্য নিয়ে ইবনে সাআদের হুকুমার্থে যে মাঝপথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাফেলাকে ব্যারিকেড দিলেন। আচ্ছা, তো ওখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাফেলা সহ সবাইকে নিয়ে ওখানে তাঁবু গাড়লেন। তো হুর বিন ইয়াজিদ যেটা সবচেয়ে বিষয় বেশি ভালো লেগেছে, উনি বলছেন, কিতাবের মধ্যে আসছে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে নামার পর ওনার কাফেলার যারা মানুষ ছিল সবাইকে পানি পান করাচ্ছে। হুর বিন ইয়াজিদ না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন যে আমার এই জিনিসটা সবচেয়ে বেশি আশ্চর্য মনে হচ্ছে যে তাজ্জবের বিষয় হচ্ছে যিনি একজন নেতা, উনি নেমে ওনার কাফেলার যারা আছে সবাইকে পানি পান করাচ্ছে। জি, তো এটা দেখে হুর বিন ইয়াজিদ কি হয়ে গেল, একটু ওনার প্রতি এমনিতেও আদবওয়ালা ছিল, আরো বেশি ওনার প্রতি রেসপেক্ট সম্মান বেড়ে গেল। এখন তো নেতার পিছনে পিছনে পানি নিয়ে ঘুরতে হয়। জি জি, আল্লাহু আকবার। জি জি, প্রথম দিন যাওয়ার পর দ্বিতীয় দিন যখন চলে আসলো, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুর বিন ইয়াজিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন যে আমাদেরকে না হলে যেতে দাও, না হলে ইয়াজিদের কাছে যেতে দাও, না হলে আমরা চলে যাই, না হলে ওনার কাছে যেতে দাও। তখন হুর বিন ইয়াজিদ বললেন যে ইবনে জিয়াদের পক্ষ থেকে হুকুম আসছে যে আপনাকে যেন আমরা যেতে না দিই, মানে আপনাকে যেন আমরা পাহারা দিই, এবং এটাই আসছে আপনাকে এমন একটি স্থানের মধ্যে যেন নিয়ে যাই যে স্থানটা মদিনা শরীফের দিকেও যাবে না এবং কুফার দিকেও যাবে না। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেটা রাজি হয়ে গেলেন। রাজি হওয়ার পর যেতে যেতে কিছু দূর যাওয়ার পর বললেন এই স্থানের নাম কি? যখন জানতে পারলেন যে এই স্থানের নাম হচ্ছে কারবালা, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে ঘোড়া থেকে নেমে গেলেন যে আমাদের তাবু এখানে গেল, আমরা এখানেই অবস্থান করব। দ্বিতীয় দিন ইবনে সাআদ, আমর বিন সাআদ, যে এই 4000 সৈন্য নিয়ে অন্য একটি রাষ্ট্রের মধ্যে যাচ্ছিল, তখন ইবনে জিয়াদ তার কাছে যে খবর পাঠালো যে তুমি ও 4000 সৈন্য নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলাকে কি করো, আটকাও। কিন্তু সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গের যে ফজিলত, যে মর্যাদা, সে সম্পর্কে জানতেন। সে প্রথম অস্বীকার করলেন যে না, আমি সেটা করতে পারবো না। কিন্তু যখন ইবনে জিয়াদ তাকে বিভিন্ন দুনিয়াবী সম্পদের এবং মসনদের, গভর্নরের, যে বাদশাহীদের যখন সে লোভ দেখালো, তখন সে দুনিয়ার লোভের মধ্যে পড়ে গেল। যে দুনিয়ার লোভের মধ্যে পড়ে তৃতীয় মুহররমুল হারাম শরীফের মধ্যে যে তার 4000 সৈন্য সহ কারবালা জমিনের মধ্যে চলে আসলো। তো কিতাবের মধ্যে আসছে এইভাবে আস্তে আস্তে প্রায় 22000 সৈন্য ইবনে সাআদের সাথে চলে আসলো, এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাফেলার মধ্যে মতান্তরে 82 জন, দুটি রাওয়ায়াত, একটা হচ্ছে 72 জন, একটা হচ্ছে 82 জন ছিল। দেখেন লিয়াকত ভাই, সবচেয়ে এই কারবালার জমিন থেকে যেটা আমাদের জন্য বড় শিক্ষা, সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ যদি যুদ্ধ করার জন্য যদি আসতো বা তার থেকে ক্ষমতা চিনিয়ে নেওয়ার জন্য যদি আসতো, তাহলে যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসতো। সংখ্যাটা তারা বেশি হতো, সেটা পরের বিষয়। যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসতো, যুদ্ধ তেমন কোনো সরঞ্জাম ছিল না। আচ্ছা, সবচেয়ে বড় বিষয় হচ্ছে কেউ যুদ্ধ করার জন্য কি মহিলা নিয়ে যায় না, মা বোন যারা আছে তাদেরকে নিয়ে যায় না, এবং ওই যুদ্ধের মধ্যে অসুস্থ কাউকে নিয়ে যায় না, ছোট বাচ্চাদেরকে নিয়ে যায় না। দেখেন আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কাফেলা ছিল, ওই কাফেলার মধ্যে নওজওয়ানও ছিল, মহিলাও ছিল, ছোট বাচ্চাও ছিল এবং অসুস্থ ব্যক্তিও ছিল। কিন্তু এরপরও যে ওই জালিমরা জানেন যে এটা হচ্ছে হক দল, এবং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ যে এর উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং আল্লাহ তাআলা ওনাদের পক্ষে আছেন, যার কারণে ওই জালিম ইয়াজিদ ইবনে জিয়াদের মাধ্যমে এটা যে বিশ্বাস করত যে 22000 সৈন্য নয়, যদি 22 লক্ষ সৈন্যও যদি তাদেরকে ঘেরাও করা হয়, এরপরও আমরা কি পারবো না, টিকতে পারবো না। কিন্তু তোরা একটা পন্থা অবলম্বন করেছে। কি পন্থা? যেমন একজন চিন্তাবিদ খুব সুন্দরভাবে সেটা
তুলে ধরেছেন কোনো মানুষ যদি দুনিয়ার মধ্যে যদি সাকসেসফুল সফলতা অর্জন করতে চায় তার জন্য তিনটা মূল বিষয় থাকা দরকার। তার মধ্যে একটা হচ্ছে তার মধ্যে যেন ক্ষুধা সহ্য করার ক্ষমতা যেন থাকে। কারণ যে ব্যক্তির মাঝে ক্ষুধা সহ্য করার ক্ষমতা থাকবে না তাহলে হয়তো বা সে মানে মুসিবতের সময় পেরেশানির সময় সে ক্ষতিগ্রস্ত হওয়া অধৈর্য হয়ে যাবে। জি আচ্ছা, আরেকটি মূল বিষয় সে কি করেছেন, সে যেন ধৈর্যশীল হয়। এবং আরেকটি মূল নীতি বর্ণনা করেছেন, সেই যেন মানে মুসিবতের সময় সে যেন ভেঙে না পড়ে, যেন অর্থাৎ চিন্তা শক্তি যেন তার কি থাকে, ঠিক থাকে। এবং কারবালা জমিন থেকে যদি আমরা যদি দেখি এই মূল বিষয়গুলো কিন্তু পাওয়া যায়। যেমন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সপরিবারে জন্য পানি বন্ধ করে দেওয়া হয়েছে, খাবার দাবার সমস্ত কিছুর বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু দেখেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে তো কুরবানি হয়েছেন, 6 মাসের শিশু এবং নিজের সন্তান যা 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 সবাইকে কি করে দিয়েছেন, আল্লাহ তাআলার রাস্তায় শহীদ করে দিয়েছেন। কিন্তু এরপরও একটি মুহূর্তের জন্য ওই জালেমের কাছে মাথা নত করেন। যে কারবালার জমিন থেকে, কারবালার এই ঘটনা থেকে আমাদের জন্য মূল শিক্ষা হচ্ছে যে আজকে আমরা দুনিয়ার মধ্যে দুনিয়ার জন্য বা দুনিয়ার মধ্যে ভালো থাকার জন্য, দুনিয়ার মানুষের বাহবা পাওয়ার জন্য যে সমস্ত কাজ আমরা করছি, শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গের বিরোধী কাজ করছি, তাদের সম্মান নিয়ে কথা বলছি আমরা, তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনের মধ্যে সপরিবারে আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হওয়ার মাধ্যমে, পানি কষ্ট পাওয়ার মাধ্যমে যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হয়তো আমি জান দিব, শুধু জান নয় পরিবারবর্গ সবাইকে দিয়ে দিব, এরপরও বাতিলের কাছে, দুশমনানা রসুলের কাছে এবং দুশমনানা ইসলামের কাছে কখনো আমরা মাথা নত করবো না। এটাই হচ্ছে আমরা যদি দেখি কারবালার শিক্ষা থেকে, ঘটনা থেকে অনেকগুলি শিক্ষা, তার মধ্যে এটি শিক্ষাটা হচ্ছে মূল শিক্ষা। আমাদেরকে আমল করা। সুন্দরভাবে আপনি কারবালা পর্যন্ত কিভাবে হুসাইনি কাফেলা পৌঁছালো সেটা উনি আলোচনা করলেন। সালাউদ্দিন হুজুরের কাছে একটি বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে আমার হুজুর বলছেন যে বদ মাযহাবের সামনে মাথা নত না করা। তো আমরা দেখি যে আজকে আমরা বিষয়টাকে খুব মানে স্বাভাবিক নিচ্ছি। আমরা আকীদা এবং ঈমান এগুলো বাঁচানোর টেনশন তো আমাদের নাই, যদিও বা আমরা একটু দ্বীন ইসলামের দিকে একটু ধাবিত হই, এরপরও আমরা যাচাই বাছাই করছি না যে আমরা কোন দিকে চলছি, কোন দিকে যাচ্ছি। এ ব্যাপারে আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন ওয়া বা'দ। আমরা ঈমান এনেছি আল্লাহ এবং রাসূলের উপর, জি, এবং আম্বিয়া কিরাম, আল্লাহ তাআলার উপর, আসমানি কিতাবের উপর, ফেরেশতাদের উপর, শেষ দিবসের উপর, কিয়ামত দিবসের উপর। কিন্তু কিছু বিষয় এমন রয়েছে যেই বিষয়গুলো হচ্ছে আকীদাগত বিষয়। এই আকীদা আমাদের সমস্ত আমল, আমরা যদি কোরআন পাকের একটি আয়াত যদি আমরা যদি দেখি, ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে ইরশাদ করেন যে ব্যক্তি আখিরাতের ইরাদা করবে, অর্থাৎ মুমিন মানে আখিরাত নিয়ে তাদের চিন্তা। জি, কারণ আমরা দুনিয়াতে এসেছি এই জন্য যে আখিরাতের সফর, এটার একটা পরীক্ষা দেওয়ার জন্য, একটা আমলি জিন্দেগি, আমলি ক্ষেত্র আমরা এখানে এসেছি, এবং সেটার জন্য শুধু আখিরাতের ইচ্ছা নিয়ে বসে থাকলাম কিন্তু এর জন্য কাজ করলাম। সাআলাহা সা'য়াহা, এর জন্য উত্তম প্রচেষ্টা করেছে। ওয়া হুয়া মুমিনুন, চেষ্টা করার মধ্যে আমাদেরকে কি রাখতে হবে? ঈমান মজবুত রাখতে হবে, তাহলে আমাদের চেষ্টাটা সফল হবে। আল্লাহ তাআলা এটাই বলেছেন, যারা ঈমান অবস্থায় আখিরাতের ইরাদা নিয়ে তাদের যে প্রচেষ্টার সর্বশেষ এটা করেছে, কানা সা'য়ুহুম মাশকুরা, তাদের এই চেষ্টাটা কি সফল কাম হবে। তাহলে মূল বিষয় হচ্ছে ঈমান এবং আকীদা। এখন যদি আমরা চিন্তা করি, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিদায় হজ এর অনেকগুলো, এটা বিদায় হজের বিষয়টা হচ্ছে ইসলামের বিভিন্ন দিক, যেহেতু আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াত নাজিল হয়েছে, আয়াত নাজিল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূক্ষ্ম বিষয়গুলো ওখানে বিভিন্ন ক্ষেত্রে আমাদের উম্মতের জন্য শিক্ষা, সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আমাদেরকে একটা দিক নির্দেশনা দিয়েছে। এর মধ্যে একটা সবচেয়ে বড় দিক নির্দেশনা হচ্ছে যে হে আমার উম্মতদের, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি। একটা হচ্ছে
কিতাবুল্লাহ, আর একটা হচ্ছে আমার আহলে বাইত। সুবহানাল্লাহ। এখন আমরা আমাদের ঈমান যদি রক্ষা করতে চাই, আমরা যদি আমাদের আকীদাকে রক্ষা করতে চাই, বিভিন্ন ধরনের ফিতনা আমাদের কাছে আসবে, সেটা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেটাও আমাদেরকে বলে দিয়েছেন, ইরশাদ করে দিয়েছেন, পয়গাম দিয়ে দিয়েছেন যে বনি ইসরাঈলরা হয়েছিল, আমার উম্মত হবে, কিন্তু আমার উম্মত একটা দল যেটা নাজি হবে এবং সেটা কি জান্নাতি হবে, বাকিগুলা নার। অর্থাৎ তারা কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি এবং আমার সাহাবায়ে কেরামের পথে রয়েছে, তারাই হচ্ছে হকের উপর থাকবে এবং তারাই জান্নাতি। তাহলে এখানে আহলে বাইতকে কি করা হয়েছে? ফোকাস করা হয়েছে। এবং আল্লাহ তাআলা প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে তশরিফ নিয়ে গেলেন, সাহাবায়ে কেরাম যারা মুহাজির ছিলেন সবার মধ্যে সবাই সবকিছু ছেড়ে এসেছে, তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও সবকিছু ছেড়ে এসেছে। দেখা যাচ্ছে অন্যান্য সাহাবায়ে কেরাম দেরকে আনসার সাহাবী যারা ছিলেন তারা বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করেছেন। কেউ ব্যবসা বাণিজ্যের মধ্যে নিজে ওখানে গিয়ে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছেন, কিন্তু আমার নবী তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার জন্য যান নাই। ওনার তো কাজেই হচ্ছে দিনের তাবলীগ করা, দিন পৌঁছানো। ওই কাজটা দুনিয়া সংসার কিভাবে চালাবেন, সেটার উপার্জন, এগুলোর ফিকির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাই। উনি দিন রাত এক করে দিনকে কিভাবে পৌঁছাবেন এটার জন্য লেগে আছে। এই অবস্থা দেখে দেখা যায় কয়েকদিন পর্যন্ত চুলা জ্বলছে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কিছু নেই। এখন আনসার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা যারা আশিকে রাসূল ছিলেন, আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দিওয়ানা ছিলেন, তারা চিন্তা করলেন, সবাই বলে দেখেন আমাদেরকে এত ইহসান করেছে, আমরা আজকে কোথায় চলে গিয়েছিলাম, সেখান থেকে আমাদের কোথায় নিয়ে এসেছে, এত উপকার, এত আমাদের জন্য দিন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, সব কিছু দিয়েছেন, আমরা কি আমার নবীর জন্য কিছু করতে পারি না? সবাই মিলে কিছু দুনিয়াবি সম্পদ, অনেক গিফট একত্রে জমা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসলেন। হুজুর, আপনি আমাদের জন্য এত কষ্ট করছেন, নিজের আপন যে বসত বাড়িছে সেটাকে ছেড়ে আমাদের জন্য চলে এসেছেন, আমরা তো কিছুই আপনাদের জন্য কিছু করতে পারছি না, সামান্য হাদিয়াটুকু একটু গ্রহণ করেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এগুলো গ্রহণ করলেন না। আমি এগুলি চাই না, আমি দিনের যে কাজগুলো করছি এটার বিনিময়ে তোমাদের যে কোনো কিছু চাই না। তো আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন এই ঘটনার প্রেক্ষাপট যে কুল লা আসআলুকুম আলাইহি, হে মাহবুব আপনি যে কথাটা বলেছেন আপনি কিছুই চান না, কিন্তু বলে দিন একটা জিনিস চাই, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, একটা জিনিস চাই, বিনিময়ে আমাকে এই হাদিয়া তোমরা যে গিফটগুলো যেগুলো সব নিয়ে যাও, তোমাদের নিকট আমার একটা দাবি, আমার কারাবত, আমার আহলে বাইত যারা আছে তাদের মহব্বত তোমাদের দাবি। আল্লাহ তাআলা কোরআনে পাকের মাধ্যমে আমার আপন মাহবুবের জবান দিয়ে বলে দিয়েছে, ইরশাদ করেছে। এখন যারা আছেন তারা কারা এবং তাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকটি হাদিস যারা আহলে বাইতের অন্তর্ভুক্ত কারা, যে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছেন, কিছুক্ষণ পর ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসেন, ওনাকে একটা চাদরের মধ্যে নিলেন, এরপরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আসেন, ওনাকে চাদরের মধ্যে নিলেন, এরপর হোসেন রাদিয়াল্লাহু তাআলা তাকে নিলেন, এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা উনি আসেন, ওনাকেও নিলেন। নেওয়ার পর যে এরাই হচ্ছে আমার, যে কোরআনে পাকের মধ্যে যে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা বলা হয়েছে, এরাই হচ্ছে আহলে বাইতের অন্তর্ভুক্ত। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আহলে বাইতের মহব্বত এটা ঈমানের একটা অঙ্গ। জি, এর মধ্যে এটা আমাদেরকে ওয়াজিব করে দেওয়া হয়েছে যে মহব্বত, ভালোবাসার এদের এদের বংশধর কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে মহব্বত করা, তাজিম করা, এটা ঈমানদের জন্য ওয়াজিব। এবং এমন ওয়াজিব করে যে তাদের বেহের মধ্যে হয় এরকম কোনো কাজ করা যাবে না। এই জন্য তাদের জন্য জাকাত দেয়া এবং তাদের জাকাত গ্রহণ করা, যাতে তারা জিল্লতির হাত নিচু করে, এটাকে নিষেধ করে দিচ্ছে। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের মধ্যে যারা শহীদ করেছেন, আমাদের মধ্যে আমরা যারা এটার পরোয়া করি না, কোরআন এক, হাদিস এক, সবকিছু এক, আমরা কেন পৃথক হব?
পৃথক এবং পার্থক্য কেন আমরা করবো? আখিরাতের জন্য করবো। আমরা যেটা বলছেন আকীদা আমাদের যদি সঠিক না থাকে, সাহাবায়ে কেরাম এবং ইসলাম হচ্ছে বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ, অতিরঞ্জিত করা যাবে না, আবার একদম শিথিল করা যাবে না। আমাদেরকে মধ্যপন্থা অবলম্বন করতে বলছে। আমাদেরকে সাহাবায়ে কেরামের মহব্বতের মধ্যে আহলে বাইতের অবজ্ঞা, আহলে বাইতের মহব্বতে সাহাবায়ে কেরামের অবজ্ঞা, এটা ইসলাম সমর্থন করে না। অনেকেই বলে থাকেন এই যুদ্ধের মধ্যে যারা ইয়াজিদের পক্ষ ছিল এখানে অনেক সাহাবা ছিল, তারা কি ভুল করেছে? এখন এটাই প্রশ্ন। যদি আমরা আমাদের মধ্যে অনেকে বলে থাকেন নামাজের টাইম হলে দৌড় দে, মসজিদ দেখলেই দৌড় দে, আমরা অনেকে একটু আকীদার বিষয়টা আমরা ভাবে অনেক মসজিদের মধ্যে যাওয়া থেকে আমাদের পাটা যায় না। কেন? আমাদের আমল কবুল তখনই হবে যখন আমরা আমাদের আকীদার মধ্যে মজবুত থাকবো। এটা কোত্থেকে পেয়েছেন? এটা কারবালা থেকে পেয়েছি। এটা আমরা কারবালা থেকে এভাবে পেয়েছি, 22,000 সৈন্যের জামাত এটা বড় জামাত না 72 জনের জামাত এটা বড় জামাত? বেশ। তাহলে বড় জামাতের মধ্যে আমাদের যাওয়া উচিত না? এখানে বড় জামাত হচ্ছে যেখানে অনেকগুলো মুসলমান নামাজ পড়তেছে, আমরা কি সেখানে নামাজ পড়বো নাকি কম যেখানে সেখানে যাব? বড় জামাতের প্রতি সবাই বড় দেখলে, বড় মুনাজাত দেখলে, বড় মুনাজাত এতগুলো মানুষ এখানে আমরা গিয়ে আর পার্থক্য করে না এখানে দোয়া কবুল হবে। কিন্তু এই যে কারবালার ঘটনা আমাদের শিখেছে না, বড় জামাত বড় কথা নয়, যেখানের মধ্যে আল্লাহ, রসুল এবং আহলে বাইত থাকবে সেটাই হচ্ছে আমাদের হেদায়েতের জন্য রাস্তা, সিরাতুল মুস্তাকিম এখানে। এই জন্য ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ওই জামাতে না গিয়ে এরা আপন খিমার মধ্যে, নামাজ তো উভয় দলের মধ্যে হচ্ছে, কিন্তু নামাজ কোনটা? যে নামাজের মধ্যে ওয়ালা আলিহি আছে, যারা নামাজ পড়তেছে নামাজের মধ্যে ওয়ালা আলিহি পরে দরুদ পড়ছে আল্লাহ রসুলের উপর, আবার আল্লাহর উপর তলোয়ার চালাচ্ছে, এইরকম মুসলমান নামদারি আমরা যদি বলি আমি আল্লাহ রসুল আপনারা ইসলামের মধ্যে বাড়াবাড়ি করছেন, এই জিনিসটা আমাদেরকে যদি মাথার মধ্যে না আনি তাহলে শয়তান আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে যে জান্নাতের মধ্যে গিয়েছেন সাপের মাধ্যমে ঢুকতে পারছিল, সাপের মধ্যে ওখানে গিয়ে তারা কি উনি কি করেছেন যে আপনার এই গাছটি যদি, গাছের ফলটা যদি খান কি হবে? আপনি কখনো মারা যাবেন না, চিরস্থায়ী জান্নাতবাসী হয়ে যায়। এবং তাও করছে কি আল্লাহর কসমকে। তো একজন জীবনের সর্বপ্রথম কোনোদিন আল্লাহর কসমকে মিথ্যা কোনোদিন শুনে না, তাও এরপরে আল্লাহ তাআলার কসমকে। এর মধ্যে একজন নবী হতাই ইস্তেহাদি করেছেন, হ্যাঁ, যেটাকে আমরা অনেকে গুনাহ বলে, এটা গুনাহ তো নয়। তো এই এতটুকু ওখানের মধ্যে যদি আল্লাহর কসমকে যদি কাউকে এরকম বলতে, আমরা তো সবাই এরকম করে ঢুকে যাব। এই জন্য আমাদের সতর্ক থাকা চাই যে আমরা দুনিয়া থেকে যাওয়ার আগে আমাদেরকে যেই সব জিনিস আমাদেরকে আঁকড়ে ধরতে বলছেন, কোরআন আমাদেরকে বুঝতে হবে, কিতাবুল্লাহ আমাদেরকে বুঝতে হবে। যেমন আমরা কোরআন শরীফের একটা আয়াত, সেখানে অর্থ পরেই বলছে এটা, কিন্তু আয়াতে তার একটা অক্ষরের কতগুলো অর্থ হতে পারে সেগুলো আমরা যে চিন্তা না করে একটা অর্থ নিয়ে বলছে এখানে এটা বলছে, এখানে এটা বলা হচ্ছে, আমরা সেটা নিয়েই বলেছেন। যেমন কোরআন শরীফ অনেকে বলে থাকেন আমি এত ইমাম কেন মানবো, এত এদিক, কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন, এটাকে সহজ করে দেবো, আল্লাহ ইয়াসসারনাল কোরআন লিযিকরি। আর আমি আল্লাহ তাআলা বলছে আমি কোরআনকে সহজ করে দিয়েছি লিযিকরি। যিকরি শব্দের অর্থ কি? যিকির শব্দের অর্থ কি? আল্লাহ তাআলার স্মরণের জন্য। যিকিরের এক অর্থ হচ্ছে মুখস্থ করার জন্য, যিকিরের এক অর্থ হচ্ছে উপদেশ গ্রহণ করার জন্য। তো এখন এখানে অর্থটা যদি আমরা এগুলো নিই, জিকির মুখস্থ করাটা সহজ করে দেবো। পৃথিবীর অন্যান্য আসমানি কিতাব যা আছে মুখস্থ করার ক্ষমতা সবার মধ্যে ছিল না, আল্লাহ তাআলা এটা সহজ করে দিয়েছেন যে এটাই সহজ করে মুখস্থ করাটা। জিকিরের এক অর্থ যদি আমরা হ্যাফজ নিই তাহলে এটা কি জন্য এই মুখস্থ করাটা সহজ করে দিয়েছেন। অথবা কোরআন শরীফ আমাদেরকে পড়তে, অর্থ শিখতে, বুঝতে আমাদেরকে মানা করেন, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে বলা হয়েছে, কিন্তু সেখান থেকে মাসআলা বের করা, সেখান থেকে শরীয়তের হুকুম বের করা, এটার হুকুম আমাকে দেন নাই। এখন আমি তো বুঝি কোরআন শরীফ অর্থ কোরআন সহজ করে দিয়েছেন আমাদেরকে, কি এখন ওখানে কি হেদায়েত, ওনার হেদায়েত নিচ্ছেন। কোরআন থেকে হেদায়েত বের করার জন্য উলামায়ে কেরাম রয়েছেন, যারা মুফাসসিরিন, তাদেরকে অনেক গভীর জ্ঞান অর্জন করতে, যে
জিকির শব্দের এতটুকু অর্থ, এটা কি সাধারণ মানুষ বুঝবে? এটা তো বাংলা যেটা লেখা আছে সেটাই নিয়েছে। জি এখানে আরেকটা আয়াত আমি আপনার কথা সাথে অ্যাড করছি যে যেহেতু বিষয়টা খুব গুরুত্বপূর্ণ চলছে, এখন আল্লাহ তাআলা ওই কোরআন পাকের মধ্যে ইরশাদ করেছেন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান। তাহলে একই কোরআন, একটাই কোরআন, কোরআন তার দুইটা না। এই একই কোরআন পড়ে অধিকাংশ মানুষ হেদায়েত প্রাপ্ত হবে, আবার একই কোরআন অধিকাংশ মানুষ পড়ে পথভ্রষ্ট হবে। জি এখন বিষয়টা কি? এটাই কারবালা আমাদেরকে শিক্ষা দেয় যে কারবালার যুদ্ধটা কোনো আমাদের অমুসলিমদের সাথে ছিল না, বেঈমানের সাথে ছিল না। ইমান, তারাও ইমানের দাবি করে, তারাও কলমা পড়েছিল, তারাও আলে রাসূলের উপর দরুদ শরীফ পাঠ করেছিল। কিন্তু হয়েছে কি, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস পাক, আমি বারবার সেটা মানে চিন্তা করি, আসলে আমাদের মধ্যে হয়েছে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করার কিছুদিন আগে, এটাকে মুআজাজাও বলা, এটা বুখারী শরীফের মধ্যে রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া ইন্নী ওয়াল্লাহ মা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি। আল্লাহর কসম করেছেন এবং তাকিদ দিয়েছেন, ইন্নী মা আখাফু আলাইকুম, আমি তোমাদের ব্যাপারে কোনো আশঙ্কা আমার নাই যে আমার পরে তোমরা শিরিক করবে। জি যেভাবে ঈসা আলাইহিস সালাম খোদার পুত্র বলছেন, মরিয়ম আলাইহিস সালাম কি বলেছেন, আল্লাহর স্ত্রী বলছেন, এভাবে অন্যান্য আমার নবীকে এরকম পর্যন্ত বা কোনো সাহাবীকে, কোনো বলিকে কেউ খোদা বলেছেন এরকম এখনো পর্যন্ত নাই। যদিও আমরা অনেক কিছু দেখি যেগুলি আমরা অনেকে শিরিক বা এমন কিছু মনে করে যেগুলি ওদের সাথে সামঞ্জস্য, কিন্তু শিরিকের একটা অর্থ আছে যেগুলো অন্যান্য উম্মাররা করেছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ালাকিন্নী আখাফু আলাইকুম আন তানাফাসু, কিন্তু আমি এই জিনিসটার আশঙ্কা আছে তোমরা দুনিয়ার লোভে পারো। এই যে আমার যে সেলিম ভাই যে জিনিসটা বললো যে দুনিয়ার লোভ, দুনিয়ার যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 10ই মুহররম সকালে যখন যেদিন ফাইনাল মানে যুদ্ধ সংঘটিত হবে, কনফার্ম শুক্রবার জুমার দিন সকালে উঠে ফাইনাল ওয়ার্নিং দিয়ে দিলেন, তোমরা কি আমাকে চেনো না? আমাকে চেনো না? আমি কি তোমাদের নবীর নাতি হিসাবে আমি সুযোগের উপর সুযোগ দিচ্ছে। তোমাদেরকে ওয়ার্নিং দিচ্ছে, তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করছো? আমার বিরুদ্ধে যুদ্ধ করে তোমাদের আখিরাত নষ্ট করছো। জি তোমাদের আখিরাত নষ্ট করছো। এই অবস্থার মধ্যে ইমানদার যাদের মধ্যে ইশকে রাসূল, যাদের মধ্যে আকীদা মজবুত, যাদেরকে আল আখিরাতের ভয়, এর মধ্যে একজন বের হয়ে গেল, যিনি যার কথা সেলিম ভাই বললেন, হুর বিন ইয়াজিদ। উনি কাঁপতে লাগলেন, কাঁপতে 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 ওনার অবস্থা, উনি বীর বাহাদুর ছিলেন, অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছেন। দৌড়ে গেলেন আমর বিন সাদের কাছে। আপনি শুনছেন না কি বলছেন? আপনি কার বিরুদ্ধে যুদ্ধ করছেন? দুনিয়ার লোক কোনো উত্তর আসতেছে না, দুনিয়ার লোককে ছেড়ে মানে উনি কোথায় যাবেন এটা ওনার কি, উনি চুপ হয়ে আছে, কি করবেন? উনি আবার গেলেন ওনার ভাই মুসআব রাদিয়াল্লাহু তাআলা, উনি বললেন, ভাই যান, আপনি এত বীর পুরুষ, আপনি অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আপনার এই অবস্থা কেন? আপনি কাঁপছেন, আপনাকে মনে হচ্ছে জিন্দেগির প্রথম যুদ্ধে আসছেন, যেন এরকম অবস্থা কেন? তখন এই অবস্থা থেকে আরেকজন ডাক দিয়ে বলল, যখন এই তুমি ভয় পাচ্ছ কেন? প্রথমে মোসাব ওনার ভাইয়ের কথাটা ওনার আগে প্রথমে বলি, উনি বলছেন, ভাই জান আপনার অবস্থা কেন? উনি বলছে, ভাই আসলে ভয় পাওয়া, যুদ্ধে অংশগ্রহণ এটা তো আমার অভ্যাস এবং আমি অনেক যুদ্ধের মধ্যে বীরত্বের সাথে যুদ্ধ করেছি। এখন বিষয়টা হচ্ছে যুদ্ধটা কোনো শত্রুর সাথে নয়, দুশমনের সাথে নয়, অমুসলিমের সাথে নয়, এটা এমন একটা যুদ্ধ যেটা আহলে বাইতের সাথে আমার যুদ্ধটা হচ্ছে। একদিকে দুনিয়ার সর্বশক্তি জাহান্নামের দিকে ডাকছে, আর একদিকে জান্নাতের দিকে, আমি জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রয়েছে, আমি এখন কোন দিকে যাব সেই ভয়ে আমি কাঁপতেছি, আমার কি সিদ্ধান্ত হবে? এরপর যখন আবার কিছুক্ষণ পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, তোমাদের মধ্যে কেউ কি নাই আহলে বাইতের জন্য নিজের জানকে কুরবান করবে? আর ধরে রাখতে পারলেন না, ঘোড়া চালিয়ে দৌড় দিলেন। সবাই মনে করলেন যে যুদ্ধের মধ্যে কি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওখানে গিয়ে যুদ্ধ শুরু করে দিবেন। দেখলেন চিত্র অন্যরকম, যে ঘোড়া থেকে নেমে পায়ে পড়ে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি ভুল করেছি, আগেও আপনাকে আটকেছিলাম, আমি সেটার জন্য ভুল ক্ষমা চাচ্ছি, আমাকে আপনার সঙ্গে হতে পারবো না, আমাকে আপনি নিবেন না, আমার ভুলকে ক্ষমা করবেন না? কিন্তু ক্ষমা
যিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনি সবাইকে ক্ষমা করে দিয়েছেন, ওনারও তো নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা, উনি তো ডাক দিয়েছেন জান্নাতের দিকে সবাইকে। একজন এসেছেন, ক্ষমা করে দিলেন, নিজের মধ্যে রাখলেন, এবং এটা দেখে মুসআব ওনার ভাইও দৌড়ে আসলেন, একই কাজ করলেন। এর মধ্যে একজন ইয়েজিদি বলল, তোমাকে তো অনেক আকলদার মনে হয়েছিল, তোমাকে তো অনেক জ্ঞানী মনে হয়েছিল, তোমার মতো তো তুমি আজকে যে কাজটা করলে, তোমার সামনে রাজত্ব এজিদের, টাকা পয়সা এজিদের, সংখ্যাধিক্য এজিদের, সব কিছু তোমার সামনে, তোমার আকল কাজ করতে, তুমি কেমনে যাদের পরাজয় নিশ্চিত, এদের জয় নিশ্চিত, এটা দেখেও তুমি কিভাবে গেল, তোমার আকল কোথায় গেল? তখন উনি বলছেন, হে শুনে রাখো, আমার আকল পুরোটাই ঠিক আছে, আমি জাহান্নামকে বাদ দিয়ে আমি জান্নাতকে ক্রয় করি। সেই জান্নাতকে ক্রয় করা, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা জান এবং মাল কিনে নিয়েছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। এটার উপর আমল করা, এটাই কারবালার ময়দানে শিক্ষা দিয়েছেন, যে এই যুদ্ধের মধ্যে এবং মুসলমানদের মধ্যে কিয়ামত পর্যন্ত যারাই ফিতনা ছড়াচ্ছে, যারাই এই সমস্ত কথা বলে যে ইমান একটু আমরা বেঁচে চলি, সাহাবায়ে কেরামের মর্যাদার কথা আসলে তখন আমরা সোচ্চার হয়ে যাই, আল্লাহ তাআলার শান আঘাত করে সোচ্চার হয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শান আঘাত করলে, শেষ নবী না মানলে, বিভিন্ন আঘাত করলে আমরা সোচ্চার হয়ে যাই, আহলে বাইতের উপর আঘাত হলে সোচ্চার হয়ে যায়। তারা করে ঠিকই, আবার উল্টা আমাদের ইলজাম দেয় যে তারা ফিতনা করতে, অথচ নয়। আমাদেরকে আখিরাত বাঁচাতে হলে হুর বিন ইয়াজিদ সবাই তো আসতে পারে নাই, আল্লাহ তাআলাকে রহমত করে উনি একজনে। আজকে যদি পৃথিবীর ইতিহাসে যদি আমরা দেখি, যারা জীবিত রয়েছেন তারা পরাজিত, যারা ওই যুদ্ধের মধ্যে দুনিয়া থেকে চলে গেছে তারা পৃথিবীর কিয়ামত পর্যন্ত ইতিহাস থাকবে, তারা বিজয়ী। এটাই কারবালা। এটা কম ছিল, সংখ্যায় কম, সবকিছুতে কম, কিছুই নাই, পুরো খানদানকে দিয়ে দিয়েছেন। বজাহের পৃথিবীর ইতিহাসে ওই দিন বিজয় উল্লাস করেছিল, কিন্তু ইতিহাস আজকে এখনো পর্যন্ত থুতু দেশে এজিদকে, সেই থুতু খাওয়া এজিদের পক্ষে এখনো যারা কথা বলে, তাদেরকেও ইমাম হুসাইনের ওই বাণী শোনাতে চায়। এখনো সময় রয়েছে ঈমান আকীদা বাঁচার জন্য, পৃথিবীর সমস্ত ফিতনা থেকে বাঁচার জন্য। আমার নবী ইরশাদ করতেন, দুটি জিনিস রেখে যাচ্ছে, সেটা হচ্ছে কিতাবুল্লাহ এবং আহলে বাইত। এদের দামন যদি আমরা ধরতে পারি, তাহলে পৃথিবীর সমস্ত ফিতনা থেকে বাঁচার একটা আশ্রয়স্থল এটাই, কোরআন এবং আহলে বাইতের দামান। মাশাআল্লাহ, এটা থেকে যদি আমরা বাঁচতে না পারি, আমাদের কারবালার ইতিহাস, কারবালার বয়ান, কারবালার বই, কারবালার স্মরণে আমাদের ফাতিহা খানি, সব কিছু অত্যন্ত ভালো, কিন্তু আমরা যদি এগুলো করলাম, আবার যারা ইয়েজিদের পক্ষে কথা বলে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আঘাত করে, আহলে বাইতের শানে আঘাত করে, সাহাবায়ে কেরামকে গালি দেয়, এদের সাথেও আমাদের উঠা বসা হয়, তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে, আমার নামাজ, আমার সাথে ওই ইয়েজিদের মতো নামাজ হবে, কপালও দাগ হবে, তাদের টুপি দাঁড়ে সব কিছু থাকবে, কিন্তু আখিরাতের কোনো হিস্সা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সচেতন হওয়া, আমাদেরকে কারবালার এই ইতিহাস থেকে আমাদের আকীদা যেন আমরা মজবুত করে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক। আমিন আমিন আমিন। দর্শকবৃন্দ, আপনারা খুব সুন্দরভাবে আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে শুনলেন যে কারবালা আমাদেরকে কি বিষয়ের প্রতি শিক্ষা দিয়েছেন, এবং কারবালা থেকে আমরা আসলেই কি কি নিজের মধ্যে অনুধাবন করতে পারি, আমরা ধারণ করতে পারি। আল্লাহ পাক বাস আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আরও আলোচনা আমরা করব। আমাদের কাছে একটি প্যাকেজ আছে, আসুন সেই প্যাকেজটি আমাদের অনুষ্ঠানে শামিল করি। জি, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজন, পাক পাঞ্জেতানকে ভালোবাসলে এর কি প্রতিদান রয়েছে, এই সংক্রান্ত হাদিসে মুবারক শ্রবণ করি এবং আমাদের দিলের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজনের ভালোবাসা আরও বৃদ্ধি করি। ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণনা করেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাত ধরে বললেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসে এ দুজনকে ভালোবাসে, অর্থাৎ হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসে এবং তাদের পিতামাতা অর্থাৎ
হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে, সে জান্নাতে আমার সঙ্গেই অবস্থান করবে। প্রিয়জনের সাথে সম্পর্কিত সবকিছুর প্রতি ভালোবাসা মানুষের সহজাত প্রবৃত্তি। আর যখন তিনি সমস্ত জগতের রহমতুল্লিল আলামিন হন, তখন তার প্রতি ভালোবাসা, প্রিয়জনের সাথে সম্পর্কিত সবকিছুর প্রতি ভালোবাসা মানুষের সহজাত প্রবৃত্তি। আর যখন তিনি সমস্ত জগতের রহমতুল্লিল আলামিন হন, তখন তার প্রতি ভালোবাসা ও মহব্বতের আকর্ষণ কতটা গভীর হতে পারে তা কল্পনা করাও কঠিন। এও স্বাভাবিক যে প্রতিটি প্রিয়জন চান যে তার নিজের সাথে সম্পর্কিত সব কিছুর সম্মান করা হোক, আর সন্তান তো তার হৃদয়েরই টুকরো। তাই এই সহজাত নীতির ভিত্তিতে এখানে পাঞ্জেতান পাকের ভালোবাসার মাধ্যমে আমাদের হৃদয় ও আত্মাকে আলোকিত ও সজীব রাখার শিক্ষা দেওয়া হচ্ছে, এবং এর বিনিময়ে জান্নাতের সেই স্তরে থাকার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যেখানে স্বয়ং মাহবুবে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অবস্থান করবেন। আল্লাহ আমাদের অন্তরকে আহলে বায়তের ভালোবাসা দ্বারা পরিপূর্ণ করুক, এবং যতদিন পৃথিবীতে বেঁচে রয়েছি ওনাদের ভালোবাসা নিয়ে বেঁচে থাকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহুল করিম। পাক পাঞ্জাতনকে ভালোবাসার কি ফজাইল আছে সেটা আমরা শুনলাম। আমাদের আলোচনাও কিন্তু আজকে এটাই নিয়ে, যে আহলে বাইতকে মহব্বত করা। আসলে আহলে বাইতকে যারা মহব্বত করবে তাদের তরি পার হয়ে যাবে। দেখুন না, যিনি দো জাহানের বাদশাহ, যিনি দো জাহানের মালিক ও মুক্তার, ওনার পরিবারকে যদি ভালো না বাসি তাহলে আর জান্নাতের আশাই কিভাবে করতে পারি? তো এটা আসলে হচ্ছে একটা আন্ডারস্টুডের বিষয়। আমির হোসেন দামাত বরকাতুল্লাহ আলিয়া খুব সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দেন, প্রায় সময় আমাদেরকে বুঝিয়ে দেন যে আসলে এটা তো একজন আকলদারই নির্বাচন করতে পারে যে আমি কি বললে আমার জান্নাত হবে আর কোন দিকে গেলে আমার জন্য জাহান্নাম অবধারিত হবে। এরপরও যদি আমরা না বুঝি তাহলে আমাদের কপাল, আমাদের ভাগ্য আমরা নিজেরাই খারাপ করছি। সেদিন কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এত আহ্বানের পরও, ওখানেও তো মুসলমান ছিল, এরপরও যারা মানে সব দেখছেন, কে বলছেন সেটাও জানে, এরপরও তারা তাদের ভাগ্যকে মানে একেবারেই কি করলো, ধূলিসাৎ করে দিল। তো এখন আমরা তো ওনাদের সে আহ্বান হয়তো বা আমরা সশরীরে শুনছি না, কিন্তু আমাদের আল্লাহ পাকের কাছে আসলে দোয়া করা উচিত আল্লাহ পাক যাতে আমাদেরকে পথভ্রষ্ট না করেন, বা আল্লাহ পাক যাতে আমাদেরকে ওই দলে না নিয়ে যান যে দলে গেলে আমাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। আল্লাহ পাক বাস আমাদেরকে আহলে বাইতের গোলাম বানিয়ে রাখুক, আহলে বাইতকে মহব্বতকারী হিসেবে আমাদেরকে কবুল করুক, এবং কালকে কিয়ামতের দিন ওনাদের পেছনে পেছনে আমরা যাতে জান্নাতে যেতে পারি সেই তৌফিকও দান করুক। দর্শকের কল আছে, আসুন দর্শকের কল অনুষ্ঠানে শামিল করি। জি, আমার নাম মোহাম্মদ ফজলুল্লাহ, কাপাসিয়া, গাজীপুর। জি, মাদারি চ্যানেলে গুলিস্তান ফয়জানে সাহাবা ও আহলে বায়ত অনুষ্ঠানকে আমি দেখছি, আমার খুবই ভালো লাগতেছে। মাশাআল্লাহ, আল্লাহ পাক বরকত দিক। নেক্সট কল। হাতটা দেওয়াটা থেকে বলছি, মোহাম্মদ রিয়াজুল ইসলাম। আমি একটা কালাম শুনতে চাই, আমিও যাব একদিন সোনার মদিনায়। মাশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ চেষ্টা করা হবে। নেক্সট কল। মোহাম্মদ কারিয়া জয়পুরহাট থেকে বলছি। জি, আপনাদের মডেল আমাদের ভালো লাগে। আচ্ছা, অনুষ্ঠান ভালো লাগে, আল্লাহ পাক বরকত দিক। নেক্সট কল। নারায়ণগঞ্জ জেলা ফতুল্লাহ থেকে বলছি। আমার নাম হাফিজুল ইসলাম। তুমি একটি গজল শুনতে চাই। ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন, আমরা চেষ্টা করবো শোনানোর জন্য। নেক্সট কল। আমি চট্টগ্রাম থেকে থেকে বলছি, আশংসা করি। জি, আপনাদের চ্যানেল আমরা সবসময় দেখি, খুব আনন্দ লাগে। একবারও দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জুনা আলেমেদিন খুব সুন্দর বলেছেন যে সেদিন কাতিল যারা ছিল, খুনি যারা ছিল, তারা তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক তাদের তীরের মধ্যে বিদ্ধ করে উপরে মানে দেখাচ্ছিল, প্রদর্শন করছিল। তো বলল তারা হয়তোবা জয়ের উল্লাস করতেছিল, কিন্তু এরপরে ইমাম হুসাইন সেই উপর থেকে এটাই আহ্বান দিচ্ছে যে তোমরা হয়তোবা জিতেও হেরে গিয়েছ, আর আমি হেরেও জিতে গিয়েছি, যে আমার স্যার এখনো উপরে আছে। তো আসলে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওনার নানাজানের মানে যে দ্বীনের হক সেটা আদায় করে গিয়েছেন। তো এখন হচ্ছে আমাদের পালা, আমাদের আসলে বড়ই পরীক্ষার দিন চলে এসেছে যে আমরা আসলে কোন দিকে যাব, যে আমাদের ইমানকে বাঁচানোর জন্য। সেলিম ভাই, এখানে আপনি মাশাআল্লাহ কারবালা পর্যন্ত তো সফর আমাদেরকে শুনিয়েছেন, তো সেই সফরের মধ্যেও কিন্তু ইসলামী বোনদের পর্দারও আমরা যে দৃষ্টান্ত দেখতে পাই, সেটার মেসালও সেই
ইসলামী বোন, মাশাআল্লাহ, ওনাদের প্রতি লাখো সালাম। মাশাআল্লাহ। লিয়াকত ভাই, কারবালার ঘটনা যখন পড়ি বা যখন পড়া হয় বিভিন্ন বিষয় কেন্দ্র করে, তখন আসলে প্রত্যেকটা বিষয় কিয়ামত পর্যন্ত পুরুষ এবং নারী উভয় জনের জন্য আখিরাতে সাকসেসফুল হওয়ার জন্য আছে একটি উত্তম, ওই যে শুরুতে বললাম, গ্রন্থ, একটি বই যদি পড়ি আমরা, তাহলে ইনশাআল্লাহ আমরা হেদায়েতের রাস্তা পাবো ইনশাআল্লাহ। দেখেন, 9 মুহররমুল হারাম শরীফ, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ আদায় করে যখন ওরা তাবুর দরজার এখানে বসলেন, একটু আরাম করছিলেন বা চিন্তা করছেন, ওই মুহূর্তে যে সুরগুলের আওয়াজ শোনা যাচ্ছে এবং তাবুর মধ্যে যে সমস্ত ইসলামী বোনরা ছিল, যে মহিলারা ছিল, ওনাদের মধ্যে থেকে একজন এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন যে হুজুর, যে হয়তো যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, জালিমরা আমাদের তাবুর মধ্যে আক্রমণ শুরু করে দিয়েছে। জি, তখন ওই মুহূর্তে যেটা সারা বিশ্বের মুসলমানদের জন্য কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের জন্য একটি মেসেজ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। মেসেজটা হচ্ছে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠলেন, উঠার পর ময়দানের মধ্যে গেলেন এবং তাদেরকে বললেন যে আমাদেরকে একটি রাত সময় দেন, একটি রাত সময় দেন। কেন? তো উনি বললেন যে এই রাতটা যেন দিল খুলে যেন মাওলাকে যেন ডাকতে হয়, এই রাতটা যেন সারা রাত যেন ইস্তেগফার এবং ইবাদত, নামাজ, কোরআন পাকের তেলাওয়াত, কান্না, যা যা করা দরকার, কারণ হয়তো এই রাতটা হচ্ছে আজকে শেষ রাত, হয়তো দুনিয়ার মধ্যে আর পাবো না। ওই দিন 10ই মুহররমের রাত, জি, যে 10ই মুহররমের রাতে, অর্থাৎ 9 মুহররম আসরের নামাজের পরে ওনারা হামলা শুরু করেছিল। জালিমরা, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাফেলার উপর হামলা শুরু করেছিল, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদের সামনে গিয়ে বলেছেন যে আমাদেরকে 8টি রাত সময় দেন। যে এই রাতটা কেন? দুনিয়ার জন্য নয়, যেন মওলাকে রাজি করার জন্য নামাজ যেন পড়তে পারি, যেন এই সারা রাত যেন কোরআন পাকের তেলাওয়াত, জিকির, আজকার, তওবা, ইবাদত বান্দেগী যেন করতে পারি, এটার জন্য আমাদেরকে আরেকটি রাত সময় দেন। তখন ওই জালেমরা, ঠিক আছে, আরেকটা রাত সুযোগ দেওয়া হলো। তো লিয়াকত ভাই, যে কারবালার ঘটনা থেকে, শিক্ষা থেকে দেখেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন, জান্নাতের রাজত্ব পেয়ে গিয়েছেন, কিন্তু এরপরও একটি বারের জন্য কারবালার যে ঘটনার মধ্যে পাওয়া যায়, এক ওয়াক্ত নামাজ কাজা করেন নাই। প্রতিটা মুহূর্তে নামাজ পড়েছেন, জামাত সহকারে নামাজ পড়েছেন, নামাজের গুরুত্ব দিয়েছেন। এবং কারবালার এই ঘটনা থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট একটি শিক্ষা, যে উনি প্রত্যেকটা মুহূর্তে নসিহত দিয়েছেন, ওনাদেরকে নেকির দাওয়াত দিয়েছেন। যে নেকির দাওয়াত দেওয়া, যে বর্তমান সময় আমরা ছেড়ে দিয়েছি। আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত যে কেন আমাদেরকে বারবার বোঝাচ্ছে, কেন আমাদেরকে বারবার বলছে যে তোমরা নেকির দাওয়াত দাও, কারণ যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার জমিন থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে সর্বপ্রথম তাদেরকে আঘাত করেন নাই, বরঞ্চ প্রতিটা মুহূর্তে তাদেরকে নসিহত করেছেন, নেকির দাওয়াত দিয়েছেন। কি সম্পর্কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবার বর্গের তাজিম সম্পর্কে, আদব সম্পর্কে। দেখেন একটি ঘটনা, ওই যখন মহিলাদের ব্যাপারে প্রশ্ন আসছে, মহিলাদেরকে বাঁচানোর জন্য তাবুতে যারা শিশু ছিল, মহিলা ছিল, তাদেরকে যেন ওই জালেমরা যেন আক্রমণ করতে না পারে, ক্ষতি করতে না পারে, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি খন্দক খনন করেছিলেন। কি করেছিলেন? খন্দক খনন করেছিলেন এবং এর মধ্যে আগুন প্রজ্বলিত করেছিল। তখন একজন ইয়েজিদি জালেম যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে, লক্ষ্য করে বলতে লাগলেন যে দুনিয়াতে জাহান্নামের আগুনে জ্বলার পূর্বে, মানে দুনিয়ার মধ্যে দুনিয়ার আগুন জ্বলার জন্য ব্যবস্থা করছো। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের একজন সাদা সাদা বলেন, হুজুর, ইমাম আলী মাকাম, আমাকে অনুমতি দেন, তার গর্দান আমি উড়িয়ে দিই, তাকে তীর মেরে আমি শেষ করে দিই। দেখেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ শিক্ষা কেমন, দেখেন কারবালার জমিন থেকে উনি বলছেন যে কখনো আমাদের পক্ষ থেকে আগে আক্রমণ হবে না। সাথে সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু দোয়া করলেন আল্লাহ তাআলার দরবারে, হে আল্লাহ, এই জালিমকে ওই জাহান্নামের আগুনে জ্বলার আগে দুনিয়ার আগুনে প্রজ্বলিত করো। তখন সাথে সাথে ঘোড়া দৌড় মারলেন এবং ঘোড়া একটি গর্তের মধ্যে তার পড়ে যাওয়ার পরে ওই জালিম ঘোড়া থেকে পড়ে তার যেটা পা রাখার যেটা স্থান, ওখানে সেটা বেঁচে গিয়ে এবং শেষ পর্যায়ে দৌড়তে দৌড়তে ওই ঘোড়া তাকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করল। এবং ওই সমস্ত জালেমরা যারা 22,000 সৈন্য দুনিয়ার লোভে পড়ে, সম্পদের লোভে পড়ে, যে এই চোখের সামনে ইমামা আলী মাকামের শান কি, মর্যাদা কি, এবং ইমামা আলী মাকামের দোয়া যে আল্লাহ তাআলার দরবারে মকবুল, সেটা দেখার পরও ওই যে দুনিয়ার ভালোবাসা,
সম্পদের ভালোবাসা তাদের অন্তরের মধ্যে এত বেশি বৃদ্ধি পেয়েছে যে তার আকল নষ্ট হয়ে গিয়েছে, তার বিবেক নষ্ট হয়ে গিয়েছে। চোখ দিকে দেখার পরও চিন্তা করছে না যে ইমামা আলী মাকাম কার বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে যাচ্ছি, এবং তার দোয়ার সাথে সাথে কবুল হচ্ছে সেটা সচক্ষে দেখেছি, কিন্তু এরপরেও তারা হেদায়েতের রাস্তার মধ্যে আসেনি। কারণ দুনিয়ার ভালোবাসা তাদের অন্তরের মধ্যে বৃদ্ধি পেয়েছে এবং দুনিয়ার সম্পদকে, দুনিয়ার রাজত্বকে তারা কি দিয়েছেন? প্রাধান্য দিয়েছেন। ওই কারণে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে দুনিয়ার ভালোবাসাই হলো সমস্ত পাপের মূল। আজকে ইয়াজিদ এবং ইবনে জিয়াদ সহ যে সমস্ত তাদেরকে যারা সহযোগিতা করেছেন, সাপোর্ট দিয়েছেন, তাদের মূল একটাই কারণ ছিল, তারা দুনিয়ালোভী ছিল। দুনিয়ার যে সংস্কৃতি এবং অমুসলিমদের যেটা সংস্কৃতি, যারা জাহান্নামীদের যেটা সংস্কৃতি, যে ওই সংস্কৃতি পরিপূর্ণ ইয়াজিদ বাহিনীর মধ্যে ছিল। এই যে 9ই মুহররম 10ই মুহররম রাতে আমরা যদি দেখি হুসাইনি কাফেলার মধ্যে নামাজ হচ্ছে, তিলাওয়াত হচ্ছে, কান্না করছে, তওবা করছে, ইস্তেগফার হচ্ছে, আর প্রতিপক্ষে তার বিপরীতে ইয়াজিদে যারা কাফেলা ছিল 22,000 সৈন্য ছিল, তারা মদ পান করছে, গুনাহের কাজ করছে, শরীয়ত বিরোধী কাজ করছে, ইসলাম বিরোধী কাজ করছে। এবং কিভাবে তারপরের দিন যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গকে শহীদ করা যায় নির্মমভাবে, নির্যাতনভাবে, সেটা পরিকল্পনা করছে। কিন্তু ওই যে কাফেলা, আমার হুজুর যেটা বলেছেন, যেটা সুন্দরভাবে আমাদেরকে তুলে ধরেছেন আকীদার ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে, যে আমি বড় দল দেখলাম, বড় জামাত দেখলাম, বাস ওখানে দূরে গেলাম, দোয়া কবুল হবে, এটা মূল নয়। দেখেন একটি রওয়ায়াত আমি বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, লা ইউমিনু আবদুন হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়া তাকুনা ইতরাতি আহাব্বাল্লাহি মিন ইতরাতি। অর্থাৎ ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ আমি তার প্রাণের চেয়েও বেশি প্রিয় হয়ে যাব না, আর আমার সন্তান তার নিজের সন্তানের চেয়ে বেশি প্রিয় হয়ে যাবে না, তাহলে সে পরিপূর্ণ মুমিন হবে না। এবং যে ব্যক্তি আমার আহলে বাইতের প্রতি, আরেকটি হাদিস শরীফ, অত্যাচার করলো এবং আমাকে আমার সন্তানদের ব্যাপারে কষ্ট দিল, তার উপর জান্নাত হারাম করে দেওয়া হলো। তাহলে যে এই যে মুহররমুল হারাম শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদে পাকদের উপর যে সমস্ত নির্যাতন, নিপীড়ন দুনিয়ার লোভে পড়ে এবং সম্পদের লোভে পড়ে যারা করেছিল, তারা দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হয়েছে, ধ্বংস হয়েছে, তারা পরকালও ধ্বংস হবে। যেহেতু মহিলাদের ক্ষেত্রে যেটা বলেছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবনের মধ্যে পাওয়া যায়, যখন স্বাভাবিক বাবার সামনে, মার সামনে যখন সন্তান শহীদ হচ্ছে, তখন স্বাভাবিক কান্না আসে। দেখেন ওই মুহূর্তে যখন মামুনদের যখন কান্না আসছিল, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদেরকে উপদেশ দিলেন, তোমাদের কান্নার আওয়াজ বড় করিও না, উঁচু করিও না, কারণ যে তোমাদের কান্নার আওয়াজ ওই সমস্ত জালেমদের কানের মধ্যে শোনা যাবে, কারণ এরা তো পরপুরুষ, এদের কাছ থেকে যে আওয়াজকে হেফাজত করা তোমাদের জন্য জরুরি। এবং যে পর্দার ক্ষেত্রে মা বোনরা যে জিনিসটা ওইখানে দেখিয়েছেন, দেখেন সন্তান শহীদ হচ্ছে, মারা যাচ্ছে। এখন তো বর্তমান সময়ে আমাদের সন্তান মারা গেলে, আমাদের আপনজন কেউ মারা গেলে, আমাদের মা বোনরা দেখে যায় পর্দার লিহাজ থাকে না, পর্দা ঠিক মতো করে না, চিৎকার করে করে সবার সামনে আওয়াজ করে করে কান্না করে। জি, কিন্তু অথচ একজন মা বোনদের নিঃশ্বাসের যেটা আওয়াজ, ওই আওয়াজ পর্যন্ত সতর্ক ঢেকে রাখতে হবে। এবং মা বোনদের যেটা কথার আওয়াজ, ওই আওয়াজও কিন্তু পরপুরুষ থেকে ঢেকে রাখতে হবে। হ্যাঁ, ক্ষেত্র বিশেষ হয়তো ইসলাম সেটা অনুমতি দিয়েছে, সেটা আলাদা একটা বিষয়, কিন্তু আমভাবে সাধারণভাবে যেটা ইসলাম হুকুম দিয়েছেন, যে একজন মহিলার তার আওয়াজ সমস্ত কিছু যে পরপুরুষ থেকে ঢেকে রাখতে হবে। কিন্তু ওই শিক্ষাটা যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলি মেম্বার যারা মহিলা ছিলেন, ইসলামী বোন ছিলেন, তারা শিক্ষা দিয়েছেন যে ওনার চোখের সামনে বিভাসস্ত অবস্থায়, নির্যাতিত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় শহীদ হচ্ছেন, মারা যাবেন, কিন্তু এরপরও তাদের পর্দাকে তারা কি করেন নাই, পর্দা থেকে সরে দাঁড়ান নেই এবং তাদের আওয়াজকে বড় করেন নাই, যাতে ওই পরপুরুষরা যেন শুনতে না পারে। তো সেই জন্য আমাদেরও উচিত যে পর্দা করার ক্ষেত্রে ইসলামী বোনরা যারা আছি, যে কারবালার জমিন থেকে, কারবালার এই ঘটনা থেকে, যে ওই মা বোনদের আদর্শ কেমন ছিল, পর্দা কেমন ছিল, আখলাকে মুবারাকা কেমন ছিল, যে ওই আদর্শগুলি আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। সাথে সাথে আরেকটা বিষয়, যে এই যে এত কিছু হয়েছে কেন? দুনিয়ার জন্য, সম্পদের জন্য। কিতাবের মধ্যে বলা হচ্ছে, যখন ইয়াজিদ বাহিনী 10ই মুহররম যুদ্ধ হওয়ার পর, যখন ওই কাফেলার মধ্যে যে সমস্ত জিনিসপত্র ছিল, মাল ছিল, সম্পদ ছিল, ওগুলো লুট করে নিয়েছেন, লুণ্ঠন করে নিয়েছেন। এবং সাথে সাথে একজন পাদ্রীর ঘটনা খুব প্রসিদ্ধ, যিনি ঈমানের দৌলত পেয়েছেন। উনি 10,000 আশরাফের মাধ্যমে কি করেছেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্যার মুবারক নিয়ে নিয়েছেন এবং সারা রাত ওটাকে তাজিম করেছেন,
সম্মান করেছেন, রিসপেক্ট করেছেন এবং কান্না করেছেন। দেখেন আল্লাহ তাআলা কেমন নিয়ামত দান করেছেন, যেটা মুসলমানের সবচেয়ে বড় সম্পদ ঈমান, যে আওলাদে রাসূলকে সম্মান করার কারণে, যেটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আর ওই পাদ্রী প্র্যাকটিক্যাল সেটা আমল করার মাধ্যমে পেয়েছেন। শুধুমাত্র স্যার মুবারক সম্মান করেছেন, তাজিম করেছেন, সারা রাত কুলে নিয়ে বসে বসে কান্না করেছেন, যে কিভাবে সম্ভব ওই জালেমরা যে এই ধরনের নির্যাতন করা, এই ধরনের যে জুলুম করা কিভাবে সম্ভব হয়েছে। ওই কারণে যে পাদ্রী সম্মান করার কারণে তার ঈমান নসিব হয়েছে, সে জান্নাতি হয়েছে এবং চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ পেয়েছেন আহলে বাইতকে সম্মান করার কারণে। যে লিয়াকত ভাই দেখেন, আমার হুজুর এখানে আছেন, তো কিতাবের মধ্যে আসছে ওনারা যে সমস্ত সম্পদ লুণ্ঠন করেছে, যখন ওটা ভাগ বাটোয়ারা করার জন্য একত্রিত হলো, বসলো, তখন যারা খুললেন ওই সম্পদগুলি, আশরাফগুলি দেখতে পেলেন সেটা কঙ্করে পরিণত হয়েছে। সম্পদগুলি কিসে পরিণত হয়েছে? কঙ্করে পরিণত হয়েছে। এবং বলা হচ্ছে ওই থলের মধ্যে এক প্রান্তে 13তম পারা সূরা ইব্রাহিমের 42 নং আয়াত লেখা ছিল। এখানে বলা হচ্ছে, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং নিশ্চয়ই আল্লাহকে অনবহিত মনে করো না জালিমদের কার্যকলাপ সম্পর্কে। অর্থাৎ বলা হচ্ছে যে ওই জালিমদের কার্যকলাপ সম্পর্কে আল্লাহ তাআলা জানেন, তোমরা এটা মনে করিও না আল্লাহ তাআলা জানেন না, এটা মনে করিও না। এবং অপর প্রান্তে 19তম পারা সূরা আশ-শুআরার 227 নং আয়াত লেখা ছিল, ওয়াসায়ালামুল লাযীনা যালামু আইয়্যা মুনকালাবিন ইয়ানকালিবুন, কানজুল ঈমান থেকে অনুবাদ। এখন জালিমগণ জানতে চায় যে কোন পার্শ্বের উপর তারা পলট খাবে, মানে এই আয়াতে মুবারাকা ওই থলের মধ্যে লেখা ছিল। দেখেন এই কারবালার জমিন থেকে এটা একটা শিক্ষা, যে যারা দুনিয়ার জন্য, আমরা দুনিয়ার সম্পদের জন্য আজকে বর্তমান সময়ে হাসনাইনে কারিমাইনের ব্যাপারে, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলছি, তো ওই সম্পদ কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না, বরঞ্চ আপনাকে আমাকে ওই সম্পদ জাহান্নামে নিয়ে যাবে এবং দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হবে। আমরা দেখি যে ইবনে জিয়াদ, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্যার মুবারক শহীদ করে তীরের মধ্যে নিয়ে ঘুরেছেন, ঠিক একইভাবে 6 বছর পরে ইবনে জিয়াদের মাথা ওইভাবে মুস্তাফা সাকাফি, যেটাকে বলা হয়, যে নবী দাবি করে কি করেছেন, শেষ মুহূর্তে গিয়ে নবী দাবি করেছেন। এখানে একটা হয়তো বা কুমন্ত্রণ আসতে পারে, যদি সময় থাকে ইনশাআল্লাহ আমার হুজুর সেই জিনিসটা ক্লিয়ার করে দিবেন, যে মুক্তার সে নবী দাবি করেছেন। এবং ওই মুক্তার কারবালার ঘটনার পরে যারা ওই কারবালার ঘটনাকে কেন্দ্র করে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপর জুলুম করেছেন, নির্যাতন করেছেন, শহীদ করেছেন, সবাইকে খুঁজে খুঁজে তাদেরকে হত্যা করেছে, শাস্তি দিয়েছে। অর্থাৎ তারা জাহান্নামে তো যাবে, কিয়ামতের ময়দানে শাস্তি তো পাবে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যেও শাস্তি দিয়েছেন। যেমন ইবনে জিয়াদের ব্যাপারে আসছে, তার মাতাকে ঠিক একইভাবে 10ই মুহররম 6 বছর পরে যে কতল করে তার দেহ থেকে দ্বিখণ্ডিত করে সারা এলাকার মধ্যে ঘুরিয়েছেন। এবং বলা হচ্ছে যখন তাদের সাথীদের সাথে রাখা হয়, একটি আওয়াজ আসলো, এসে গেল এই ধরনের একটা আওয়াজ আসছে। কেমন আওয়াজ? যে একজন বলতে লাগলেন যে আমি দেখতে পেলাম একটি সাপ ইবনে জিয়াদের নাকের মধ্যে দিয়ে ঢুকে মাথার মধ্যে কিছুক্ষণ এখানে ছিল, কি করেছে কেউ জানে না, এরপর আবার চলে গিয়েছে, অদৃশ্য হয়ে গিয়েছে। ঠিক একইভাবে কিছুক্ষণ পর আবার একটি সাপ ইবনে জিয়াদের নাকের মধ্যে দিয়ে ঢুকে তার মাথার মধ্যে ঢুকেছে। তাহলে এখান থেকে বোঝা যায় যারা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদদেরকে সম্মান করে, তাজিম করে, রিসপেক্ট করে, আদব করে, তাদের স্থান হচ্ছে জান্নাতে। আল্লাহ তাআলা যে তাকে সবচেয়ে উত্তম সম্পদ দান করেন, যে সম্পদ তার কাছে নাই, এবং যে সম্পদ হচ্ছে জান্নাতে যাওয়ার মাধ্যম, সেটা হচ্ছে ঈমান। ওই পাদ্রীকে আল্লাহ তাআলা দান করেছেন। আর আমরা এই কারবালার জমিন থেকে শিক্ষা এটাই নিয়ে প্রথমত এটা নিয়েছি যে তাজিম করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতের নিয়ামত, সম্পদ, ঈমান দান করেছেন। আর যারা আহলে বাইত রাসূলদের সাথে বেয়াদবি করেছেন তাদের অবস্থা কেমন হয়েছে? ঈমানদার ছিল, ঈমান ছিনিয়ে নিয়েছেন, বরবাদ হয়ে গিয়েছেন এবং জাহান্নামী হয়েছেন। এবং সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিয়ামত পর্যন্ত এবং যতদিন বেঁচে থাকবো আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা, তাজিম করা, বিশেষ করে সাথে সাথে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে, যেটা আমার হুজুর শুরুতেই বলেছেন, আমরা দেখা যায় সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে সম্মান করতে গিয়ে আহলে বাইতের সম্মানকে ক্ষুণ্ণ করছি।
অনেক সময় দেখা যাচ্ছে যে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা বৃদ্ধি করতে গিয়ে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের সম্মানকে ক্ষুণ্ণ করছি, কোনোটাই করা যাবে না। অর্থাৎ সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আমাদের মাপকাঠি, সত্যের মাপকাঠি, এবং আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ক্রিস্টিয়ানো। দুটাই আমাদের লাগবে এবং উভয়টার সমন্বয়ে, উভয়টার মহাব্বত, তাজিম, ভালোবাসা পরিপূর্ণভাবে সবার ক্ষেত্রে যদি আমাদের অন্তরে থাকে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহিতো আমরা দুনিয়ার মধ্যে ইনশাআল্লাহ কামিয়াব হব। পরপর বয়ান তো শুনছি, কিন্তু এগুলা আসবে কোত্থেকে? আমাদের এই জাগ্রতটা হবে কোত্থেকে? আসলে পুরো ঘটনা তো আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। জি, কিন্তু একটা জিনিস আমাদেরকে রাখতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়া কেরাম এবং আহলে বাইত, সাহাবায়ে কেরাম, এদের পুরো জিন্দেগি থেকে আমরা একটা শিক্ষা পাই। জি, সেটা হচ্ছে আমরা নিজের জন্য আসেন, আল্লাহ এবং রসুলের জন্য এবং জগতের মানুষের জন্য আমরা এসেছি। সেলিম ভাই বলেছেন সবাই যাচ্ছে হজের জন্য। আমাদের মধ্যে ইবাদতের অনেকে আছে, ইবাদতের স্পৃহা জজবা কম নেই, তসবিহ তালিল, বিশেষ করে অনেকে দাওয়াত ইসলামী মাদানী মহলের এবং আমলের জজবা তো পায়, কিন্তু পেয়ে অনেক সময় হয়ে যায় কি তাকে মাদানী কাফালায় বললে, দিনের 12 দিনের কাজের কথা বললে তারা পিছপা না, ওখানে গিয়ে অনেক সময় ফিতনায় পড়তে হয়, অনেক সময় গীবতে পড়তে হয়, অনেক সময় এটাই শিকার হতো। এর চাইতে ভালো নফসা নফসির যুগ আমরা একা একাই থাকি, ইবাদত করে এতটুকু বালা। এতটুকু যদি হতো তো হজের স্প্রিয়া কি ইমাম হুসাইনের ছিল? আল্লাহু আকবার। দিনকে বাঁচানো, দিনের জন্য খিদমত করা, দিনের জন্য সবকিছু ত্যাগ করা, এটাই কারবালা। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, ওয়াসারিউ ইলা বুলহাল বলে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ তাআলা কোরআনে দৌড়ে দৌড়ে আল্লাহ তাআলা মাগফিরাত এবং জান্নাত, ওই জান্নাত যেটার সীমা কতটুকু আসমান এবং জমিনের, এটার বিস্তারিত অনেক লম্বা আছে। তো এরা সাহাবায়ে কেরামরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং অন্যান্য যারা আছেন, তারা জান্নাতের জন্য এবং সাথে সাথে আল্লাহ তাআলার হুকুমকে পাওয়ার জন্য এরা তসবিহ নিয়ে বসে থাকেন না, এরা নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন না, দিনকে মানুষকে নিয়ে পৌঁছানোর ক্ষেত্রে শাহাদাতের স্পৃহা নিয়ে। আর শাহাদাত একজন মুমিনের সবচেয়ে বড় মঞ্জিল, এটা নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওখানে গিয়েছিলেন। যখন কারবালার কথা শুনেছেন, শাহাদাতের আগে থেকেই বলা আছে, ওখানে তাবু গেড়েছেন। শাহাদাতের স্পৃহা ছিল, এমনকি কিতাবের মধ্যে এসেছে কারবালার ইতিহাসের মধ্যে, যেদিন সকাল বেলা শুরু হবে ওই দিন সাহাবায়ে কেরাম ওখানে যারা ছিল ওরা একে অপরের সাথে খুস্তবি করছে, মানে এমন ভাবে কোনো টেনশন, মানে একটা টেনশন না, একজন বলছে আজকে কিসের দিন, আজকে কিছুক্ষণ পরে আমাদেরকে, আজকে তো আমাদের খুশির দিন, আজকে তো আমাদের যেটাই মঞ্জিল, আমাদের জান্নাত পাওয়ার কিছুক্ষণ পরে তো আমি জান্নাতবাসী হব। স্পিড, এই স্পৃহা, এই শিক্ষা আমাদেরকে দেয়। আমার জন্য আসে নাই, দিনের জন্য, ফিতনার বইয়ে। হ্যাঁ, আমাদেরকে চলতে হবে, দুনিয়া এটা ফিতনা থেকে খালি না, কিন্তু ফিতনা থেকে নিজেকে বেছে আল্লাহর দিনকে মানুষের নিকট পৌঁছানো, এটা হুসাইনে করিমাইন আহলে বায়াত আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে দুনিয়ার সবকিছু ত্যাগ, কিন্তু আমাদেরকে আখিরাতকে গ্রহণ করতে এবং দুনিয়ার ভালোবাসা, যে দুনিয়ার ব্যাপারে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করেছেন, এটা থেকে যেন আমরা নিজেকে রক্ষা করে, নিজের পরিবারকে বাঁচাই, নিজের এলাকাবাসীকে বাঁচাই, নিজের দেশকে বাঁচাই, নিজের যারা যারা এই পথে আসে তাদেরকে কমপক্ষে আমরা, আমাদের কাজ তো বাধ্য করা, মারামারি করা আমাদের কাজ না, জোর করা না। জোর করা হতো, ওই যে সলিম ভাই কিছুক্ষণ আগে বললেন যে আমাদের পক্ষ থেকে আঘাত হবে না। জি, আমরা আঘাত করার জন্য, আমরা দাওয়াত দেওয়ার জন্য এসেছি। যখন প্রয়োজন হয়েছে, তলোয়ার নিতে হয়েছে, যে আমরা জান দেওয়ার জন্য এসেছি, জান দেওয়ার জন্য আসি নাই, জান নেওয়ার জন্য। আমাদের কোনো মুসলমানকে কেউ এরকম যদি বলে, তারা এগুলো নিয়ে যদি বলে ওরা শুধু মানে যুদ্ধ জেহাদ, এগুলি আমাদের জেহাদের কোনো প্রয়োজন, আমাদের আহ্বান প্রয়োজনের ক্ষেত্রে যখন আমাদের শরীরের মধ্যে যখন কিছু আমাদের অপারেশন করতেই হয়। জি, এগুলো মুসলমানদের কোনো যুদ্ধের মধ্যে আগে হামলা হয় না কখন। জি জি, ইসলাম তো হুজুর আমাদেরকে শিক্ষাই দেয় যে কাটার বিনিময়ে ফুল, এটা তো আমাদেরকে শিক্ষাই দেয়। যখন একেবারে শেষ পর্যায়ে চলে যায় তখন হয়তো বা যুদ্ধের অবস্থার সৃষ্টি হয়। আমাদের জন্য একটা বড় শিক্ষণীয় বিষয় হচ্ছে আকীদা, আমল। আমাদের বিশেষ করে আমাদের সর্বশেষ টার্গেট হচ্ছে আল্লাহ রসুলকে রাজি করে জান্নাতের অধিকারী হওয়ার জন্য, দিনের জন্য আমাদেরকে কোরবানি দেওয়া চাই। দিনকে মানুষের পৌঁছানোর জন্য নিজের আমলের, ব্যক্তিগত আমল, এগুলির পাশাপাশি
দিনকে প্রাধান্য দিয়ে আমাদের কষ্ট হলেও পরিবারকে কিছু যদি সময় কম দিতে হয়, আমরা দিনের জন্য কিছু সময় দিই। এটাই কারবালার আমাদের অনেকগুলো শিক্ষার মধ্যে একটা শিক্ষা। জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার ও আমল করার তৌফিক দান করুক। কারবালার তো আরও অনেক শিক্ষা আছে, হয়তো বা আজকে আমরা এই স্বল্প সময়ের মধ্যে সব কিছু তুলে আনতে পারিনি, কিন্তু এর মধ্যেও যা যা আলোচনা হয়েছে যদি আমরা এগুলোর উপরও আমল করতে পারি ইনশাআল্লাহুল করিম আমরা দুনিয়া ও আখিরাতে সফল হতে পারবো। আল্লাহ পাক আজকে এতটুকুই যা আলোচনা করছি এগুলো কবুল করুক এবং এগুলো ওনার বারগাহে কবুল করুক। আজকে এতটুকুই এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আগামীকাল আবারও আপনাদের সামনে উপস্থিত হব। আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, সাহাবা সাহাবা আমাদের সাহাবা, নবী চাঁদ হলেন তারকা সাহাবা।